হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকালে খুব ভালো আছো। আমিও গোপুর আশীর্বাদে ভালোই আছি। শুভ সোমবার। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সোমবার, আর আজকে তো বাবা মহাদেবের পুজো, তো ওই জন্য কিন্তু সকাল সকাল মা গোপু সোনাকে ভোগ দিয়ে দিয়েছে, আর মা উঠেও পড়েছে। এই যে গোপু সোনাদের ভোগ দেওয়া হয়ে গেছে। আর এই যে মা কিন্তু আমার বিছানাটা হাফ তুলে রেখেছে, যেহেতু বাসি বিছানা রাখতে নেই, আমি আজকে পড়তে গেছিলাম। আর এটা যেহেতু ভারী ব্ল্যাঙ্কেট, ভাঁজ করতে খুবই অসুবিধা হয়, ওই জন্য মা হাফ গুছিয়ে রেখেছে, আর বাকিটা আমি বাড়ি এসে করব। আর দেখো মা এখন কিন্তু বাইরের বিছানাটা তুলছে। বাইরে দেখো তিনটে ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে হয়, মানে একটা লেপ আর দুটো ব্ল্যাঙ্কেট। তো এগুলো ভাঁজ করাও কিন্তু বেশ খাটনির, কারণ অনেকক্ষণ টাইম লাগে এই বিছানা ও বিছানা তুলতে। তোমরা দেখতেই পাও। আর বাইরেটা যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে রাত্রের দিকে, ওই জন্য এই 3-4টে ব্ল্যাঙ্কেট এমনিতেও লেগে যায়। তাই কি আর করার, ভাঁজ তো করতেই হবে। আর ক্যামেরাটাকে ধরেছিল জানো আজকে? ক্যামেরাটা ধরেছিল আমার মহারানী ভিক্টোরিয়া বোন। ও আজকাল আমার মায়ের কিন্তু ক্যামেরাম্যান, ক্যামেরা ধরে দেয়। 9টা কিন্তু পার হয়ে গেছে, আর বাবা আর বোনও কিন্তু ভাত খেতে বসে পড়েছে, যেহেতু বাবা কাজে যাবে। তো দেখো সকালে হয়েছে সয়াবিন আলুর তরকারি আর আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা। আর আমি এক্ষুনি টিউশন পড়ে বাড়ি আসলাম, তাই মা আমাকেও বলছিল খেতে বাস, কিন্তু আমি একটু পরে খাবো, এখন খাবো না। এই যে দেখো মা কিন্তু এখানে ধনেপাতা দিয়ে বড়া করেছিল, ধনেপাতার বেসন দিয়ে। আর এখন বাজে 11টা, আর মা আর আমি এখন কিন্তু খেতে বসে পড়েছি। অনেকক্ষণ তেলে এখন খেতে বসলাম, মানে এখন বসলাম আর কি 11টার সময়। সেই 10টা থেকে মা আমাকে বলছে খা খা। তো এখন দেখো বাজে বেলা 1টা, আর এখনও কিন্তু আমি স্নান করিনি, সবার স্নান হয়ে গেছে। আর পাশের বাড়ি থেকে এসেছিল একটু ভিক্ষা নিতে, মানে মায়ের পুজো ছিল, তাই 5টা গ্রামের ভিক্ষা নেবে, ওই জন্য কথা বলছিল বাড়িতে এসে। আর আমি দেখো চুপচাপ বসে আছি, মানে আমার মনে কোনো চিন্তাই নেই যে আমাকে স্নান করতে হবে, পুজো করতে হবে, সেসব কোনো চিন্তাই নেই। তো যাই হোক, অবশেষে স্নান পুজো করে সবাই মিলে খেতে বসে পড়েছি। আমাদের হয়েছিল আজকে ডিমের মামলেট করে ঝোল, আর সয়াবিন আলুর তরকারি আর পেঁয়াজকলি ভাজা। সবাই কিন্তু খেতে বসে পড়েছে। আর এই শীতের দিনে জয়েন্ট ফ্যামিলি যারা আছো তারাই বুঝবে এটার মজা। সবাই মিলে একসাথে খাওয়ার যে কী আনন্দ, কী যে মজা, সেটা জয়েন্ট ফ্যামিলি ছাড়া বুঝতে পারবে না। তো এই ভিডিওগুলো কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে সবার সাথে কালকের নেক্সট ব্লগে। আর কালকে তো পিঠে পুলির দিন চলে এলো, মানে কালকে পৌষ পার্বণ, তারপর দিন সংক্রান্তি, সবাই পিকনিক করবে। আর আমার তো এবার পিকনিক কপালে জুটলো না, জানি না কবে জুটবে, পিকনিকের আশা ছেড়েই দিলাম। তো যাই হোক, সবাই খুব এনজয় করা। জানি না কালকে টিউশন আছে কি নেই, থাকতেও পারে নাও থাকতে পারে, বলতে পারছি না। আর আমি কি করছিলাম জানো? এত বড় ধাড়ি মেয়ে, 17 বছর বয়স হয়ে গেল, এখন অবধি পুতুলখানা বাদ দিয়ে নিয়ে যে এটা হলো আমার বারবি ডল। কত বছরের জানো? যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন, মানে তখন অনলাইনে, তখন মানে ফ্লিপকার্টের খুব চল ছিল, মানে এখনও আছে, মানে তখন মানুষ মানে নতুন নতুন কিনতো খুব। তো আমিও একটা কাকাকে বলেছিলাম যে আমার না এরকম ফোল্ডিং ডল খুব ভালো লাগে। তো ফোল্ডিং ডল নেবো করে এই ডলটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, না কাকা অর্ডার করে আমাকে কিনে দিয়েছিল। এটা 350 টাকা মতো দাম নিয়েছিল। এখন কিনতে গেলে কিন্তু অনেক দাম কমে গেছে গাইস, কিন্তু তখন যেহেতু নতুন নতুন উঠেছিল ওই জন্য দামটা বেশি ছিল। তবে এটা কিন্তু ফোল্ডিং ডল, ফোল্ডিং হয়, মানে হাত ফোল্ডিং হয়, বসতে পারে, হাতটা এরকম ভাঁজ করতে পারে, ভাঙতে পারে, মানে সব কিছু করতে পারে। আর আজকে আমি এটাকে ভালোভাবে স্নান করিয়েছি, আজকেই বার করেছি। প্রায় 5-6 বছর হয়ে গেল, আমি 5-6 বছরও বেশি, 4 তো প্রায় 6 বছর হয়ে গেল আমি পুতুল খেলা ছেড়ে দিয়েছি। তো আজকে বার করেছি, কি মনে হয়েছে? আজকে আমি পুতুলটা নিয়ে খেলছিলাম। অ্যাকচুয়ালি মেয়ে মানুষ তো পুতুল পুতুল দেখলে আবার ছোটোবেলা সেই মানে খেলনা খেলতে ইচ্ছা করে। তো যাই হোক, আমার মতো এরকম ডল পাবলিক কারা আছে? আমার কিন্তু মানে আমার খুব ইচ্ছে যে বড় বড় টেডি হবে, বড় বড় এরকম ফোল্ডিং ডল হবে, কি সুন্দর বাচ্চাদের মতো দেখতে, মানে ওই ফটোটার মতো যে বেবি ডলগুলো হয় ওগুলো থাকবে, বিছানার উপর সাজিয়ে সাজিয়ে রেখে দেবো আর খেলা করবো। আমার ভীষণ ভালো লাগে পুতুল। তো যাই হোক, আর কার ভালো লাগে অবশ্যই জানিও। আর আমার এই ডলটার নাম কি জানো? রানী। ওকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানো। হ্যাঁ, যদিও বা আজকে শ্যাম্পু ট্যাম্পু করিয়েছি, চুলটা একটু ভেজা রয়েছে, তো সেসব কোনো ব্যাপার না। তো যাই হোক, সবাইকে টাটা।